আজকের মার্কেটে সাইডওয়েজ টু নেগেটিভ একটা মুভমেন্ট আমরা দেখলাম। সে নিফটি হোক বা ব্যাংক নিফটি হোক, ওভারঅল মার্কেট যদি আমরা দেখি, ইন্ডেক্সের ক্ষেত্রে একটা সাইডওয়েজ টু নেগেটিভ মুভমেন্ট আমরা দেখেছি। এবং একটা কনফিউশন অনেকের মধ্যে আমি দেখলাম, অনেকের মধ্যে নয়, মাত্র ২-১ জন কমেন্ট করেছে, হয়তো এই কনফিউশন অনেকের মধ্যে হতে পারে। যে প্রথম দিন যখন একটা ৩০ মিনিটের ভিডিও বানিয়েছিলাম, মোস্ট প্রবাবলি শুক্র বা শনিবার, সেখানে আমি শেয়ার করেছিলাম মার্কেট এখান থেকে উল্টে যেতে পারে, এরকম কিছু একটা লিখেছিলাম। এবং সেখান থেকে আমি এক্সপেক্ট করেছিলাম মার্কেট এখানে মুভমেন্ট হলে উপরের দিকে ৫০০-১০০০ পয়েন্টের নিফটিতে, ব্যাংক নিফটি ১০০০-১৫০০ পয়েন্টের মুভমেন্ট হতে পারে। পরের দিন আমি একটা ভিডিও বানালাম, যেখানে আমি থাম্বনেল দিলাম যে নিফটি ২৫,০০০ পার। দেখুন, তো অনেকেই ভাবছেন যে প্রথম দিন বললেন বিয়ারিশ, পরের দিন দেখলেন বুলিশ। দেখুন, ভিডিও পুরো দেখবেন এবং বোঝার চেষ্টা করুন। আপনাদের নলেজ খুব লিমিটেড নলেজ। প্রথম দিন যেটা আমি শেয়ার করেছিলাম, সেরকমটি আমি শেয়ার করেছিলাম যখন নিফটি একদম আপনার নিফটি যখন একদম ২১,৮০০ লেভেলে ছিল, যে এখান থেকে মার্কেট একটা বটম তৈরি করতে পারে। ঠিক আছে? ২২,০০০ থেকে ২১,৮০০ লেভেলে আমি শেয়ার করেছিলাম। সেই রকম ভিউ আমি গতকাল আপনাদের ডিটেলসে, শনিবার ডিটেলসে শেয়ার করেছিলাম যে কী এখান থেকে হতে পারে। দ্যাট মিনস কালকে ট্রেড করার জন্য আমাকে কোন লেভেলগুলোকে ফলো করতে হবে। আগামী কালের জন্য ইন্টার বেসিসে তো আর ওই লেভেল ফলো করে লাভ নেই যে আমি আজকে বললাম মানে কালকে থেকে পুট বাই করে বসে থাকবো বা কল বাই করে বসে থাকবো, এরকম তো করা যাবে না। কারণ প্রাইস অ্যাকশন যদি আমাকে দেখায়, ডেটা যদি আমাকে দেখায়, তার বেসিসে আপনি প্ল্যান করবেন না? তো সিম্পল ব্যাপার। দেখুন, স্টকের কথা আমি নতুন করে আপনাদের বলবো না। আজকে যেমন টপ গেনার কে? ডেলিভারি, ডেভিস ল্যাব, ঠিক আছে, অ্যাস্ট্রাল, এই স্টকগুলোতে সবগুলো কিন্তু আমাদের ট্রেডিংয়ে ছিল এবং প্রত্যেকটা স্টকে আমরা ট্রেড করেছি। এবং অ্যাস্ট্রালে দেখবেন এখান থেকে ১৩% মুভমেন্ট হয়েছিল এবং প্রথম ১০-১৫ মিনিটের মধ্যেই, ১৫-২০ মিনিটের মধ্যেই অ্যাস্ট্রালে আমরা ইন্টারডেতে মোর দ্যান 5% এখান থেকে ক্যাপচার করেছি। ডেভিস ল্যাব সেম জিনিস, দেখুন ইন্টারডেতে। তো আগামী কালেও আমি ট্রেড প্ল্যান করব প্রথম ১ থেকে ১.৫ ঘন্টা, ২ ঘন্টা। তারপরের থেকে আমি আজকে কিছু ট্রেড করিনি, টাইমও ছিল না আমার কাছে যথেষ্ট, আমি মার্কেট আর দেখিনি। তো এইভাবে আপনাকে ট্রেড প্ল্যান করতে হবে। এবং এই সঙ্গে সঙ্গে যদি আপনি অ্যাস্ট্রাল দেখেন, অ্যাস্ট্রালেও খুব মুভমেন্ট দুর্দান্ত হয়েছে। প্রত্যেকটা স্টকে খুব ভালো মুভমেন্ট হয়েছে। একটা দুটো স্টক কিন্তু মাঝে মাঝে চলেও না। যেমন একটা এক্সাম্পল দিই আপনাদের সঙ্গে, টিভিএস মোটর। তো যারা আমার কাছে ক্লাস করেছেন তারা বুঝতে পারবেন যে টিভিএস মোটরে আজ কী ঘটনাটা ঘটেছে। এবং এখান থেকে যদি সেল সাইডে প্ল্যান করতো, সেখান থেকে তখন এখান থেকে এমন একটা ক্যান্ডেল এমন একটা টাইমে তৈরি হয়েছিল, যে টাইমে কিন্তু টিভিএস ক্যান্ডেল এখান থেকে সেল সাইডে ট্রেড প্ল্যান করা যেত। তো কোরিলেট করুন, যারা আমার স্টুডেন্ট আছেন যারা, তারা অবশ্যই বুঝতে পারবেন এইসব বিষয়গুলো। আর আমাদের ক্লাস স্টার্ট হচ্ছে ২৫শে মে থেকে। নতুন করে কিছু বলার নেই, ডিটেলস আমি শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তো সিট বুক করেছেন তারপরে অনেকেই করবেন বলেছিলেন। তো অ্যাজ এ উইশ আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। ভিডিও বেশি বড় করব না, খুব ছোট ভিডিওর মধ্যে খুব সংক্ষিপ্ত আলোচনা। কারণ আজকের মার্কেটে দেখুন ইন্টারডে স্টক আমার কাছে আসবে প্রথম ১৫ মিনিট ১০ মিনিটের মধ্যেই চলে আসবে। আমি তার মধ্যেই আপনাদের আমি ট্রেড করি এবং শেয়ারও করি এবং সেখান থেকে দুর্দান্ত, ভাববেন না ওই স্ক্যাল্পিং, ছোট্ট পয়েন্ট হতে পারে, ছোট্ট পয়েন্ট হতে পারে স্টপ লস, বাট ম্যাক্সিমাম 80% স্টক কিন্তু আমি চালাই, মানে আমার চলে, ঠিক আছে। এবং সঙ্গে সঙ্গে যদি আপনি দেখবেন আমি গোল্ড, বিটকয়েন, এগুলো ইভিনিংয়ের টাইমে টুকটাক ট্রেড করছি। তো নিফটির ক্ষেত্রে যদি আমি এখান থেকে সিম্পল দেখে নিই, নিফটি এখন কোন পজিশনে আছে, সিম্পল আমি দেখে নিই। দেখুন নিফটি গতকাল আপনাদের সঙ্গে আমি যে লেভেল শেয়ার করছি, আমি মুছিনি সে লেভেলগুলো, না একটু আগে মুছে দিলাম বোধহয়, খেয়াল নেই। দেখুন এখান থেকে নিফটি ডেলি চার্ট যদি আমি ওপেন করি, ডেলি চার্টে নিফটি, হ্যাঁ ডিলিট করে দিয়েছি। ডেলি চার্ট নিফটি গতকাল আমি শেয়ার করেছিলাম, যদি নিচে আসে তাহলে আমি এখান থেকে বিশাল বড় সেলিং অপরচুনিটি দেখছি না। কারণ নিফটি নিচের দিকে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল আমার কাছে। যদি আমি 15 মিনিটের চার্ট এখানে ওপেন করি, সেক্ষেত্রে নিচেতে এই লেভেলটা ছিল আমার সাপোর্ট লেভেল। তো এই লেভেল ব্রেক করেছে কখন? দুটোর পরে, এবং এখানে ছোটোখাটো মুভমেন্ট, দেখুন মুভমেন্ট বিশাল বড় নেই, বাট মোস্টলি সাইডওয়েজ। উপরের দিকে ট্রেড প্ল্যান আমি বোথ সাইডে বলেছিলাম, কারণ এই লেভেলটা এমন একটা লেভেল যে লেভেলে ট্রেড করতে গেলে আমাকে বোথ সাইডে প্ল্যান করতে হবে, এরকমটা আমি বলেছিলাম। কখনো কোনো মার্কেটে এরকমটিও আপনাকে কাজ করতে হয় লেভেল টু লেভেল। উপরের দিকে সিম্পল আমাদের ২৫,১০০
30 এরকম লেভেল ছিল, যে লেভেলের উপরে গেলে লং সাইডে প্ল্যান করব। যায়নি, লংয়ের প্রশ্নই ওঠে না। সেল করারও সেরকম কোনো সুযোগ ছিল না নিফটি। কিন্তু দেখুন স্টক দেখুন, এর সাথে সাথে ডেলিভারি, 15 মিনিটের চার্ট, ডিভি স্ল্যাব, 15 মিনিটের চার্ট, সিএসসি, অ্যাস্ট্রাল, বাজাজ অটো, ঠিক আছে? এইসব স্টকগুলো কিন্তু ছিল। সিএসসি বাদে এই 4টে স্টকই আমাদের ছিল আজকে। আমরা ট্রেড প্ল্যান করেছি। আরও অনেক স্টক ছিল যদিও বা। তো যারা প্রাইভেট গ্রুপে জয়েন করতে চান, হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আপনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এলআইএস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে, ওখান থেকে একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনি যদি অপশনে ট্রেড করেন তো আপনার জন্য ফ্রি থাকবে গ্রুপ সম্পূর্ণ। কিন্তু যারা একদম নতুন তাদের জন্য গ্রুপ নয়, কারণ ওখানে টাকা ডাবল ট্রিপল আপনি করতে পারবেন না যদি আপনি না জানেন, যদি আপনি না বোঝেন। যদি আপনি শেখেন, বোঝেন, দেন আপনি আসতে পারেন। দেখুন, তো যদি আমি নিফটির চার্ট দেখি এখান থেকে, নিফটিতে যেরকম একটা সিচুয়েশানে এখন মার্কেট রয়েছে, যে জায়গাতে মার্কেট রয়েছে, এই জায়গা থেকে ট্রেড প্ল্যান কি হতে পারে? আগামী 2-3 দিনের মধ্যে কিছু একটা বড় মার্কেটে হয়তো হবে, কারণ যেহেতু 1 দিন 2 দিন সাইডওয়েজ হয়ে গেছে, কালকে কি হয় দেখা যাক। কিন্তু মার্কেটে উপরের লেভেল থেকে সেলিং আসছে, যেটা গতকালও আমরা দেখেছিলাম উপরের লেভেল থেকে সেলিং এসেছিল, এবং আজকেও দেখুন গতকালও মার্কেট উপরের লেভেল থেকে সেলিং এসেছিল, আজকেও মার্কেট উপরের লেভেল থেকে সেলিং এসছে। তো যদি নিচের দিকে আসে মার্কেট, সেক্ষেত্রে 24,800 থেকে 760 এই লেভেল পর্যন্ত মার্কেট সাপোর্ট লাগবে। যদি মার্কেট আগামীকাল ইন্টারে বেসিসে দেখি যে 24,900 লেভেলকে ব্রেক করছে, ছোটোখাটো কোয়ান্টিটিতে আমি সেল সাইডেও প্ল্যান করতে পারি। যদি আমার অন্য জায়গায় অপরচুনিটি না থাকে, নিফটিতে ছোটোখাটো ট্রেড প্ল্যান করতে পারি। তো সেক্ষেত্রে নিচের দিকে আমার 24,800 এখানে টার্গেট থাকবে, মোটামুটি 80-90 পয়েন্ট টার্গেট থাকবে একটা, ঠিক আছে? ছোটো কোয়ান্টিটিতে, বড় কোয়ান্টিটিতে নয়। এখানে বড় কিছু হলে কিন্তু রিভার্সালও হতে পারে, কারণ মার্কেটে এখানে অনেক দিন কাটানোর পরে মার্কেটের যে উপরের দিকে যাওয়ার কথা বলছি, সেই উপরের দিকে মার্কেট যদি যায়ও, তাহলে এখান থেকে সাডেন যাবে, সবাইকে নিয়ে যাবে না মার্কেট। যে প্লেয়ারগুলো আছে উইক প্লেয়ার, তাদেরকে মার্কেট এখান থেকে আউট করবে এবং মার্কেট লং সাইডে যাবে। লং সাইডে ম্যাক্সিমাম কত যেতে পারে সেটা আমি শেয়ার করেছি আগে। তো সেক্ষেত্রে নিচের লেভেলে 24,800 থেকে 760 লেভেলে যদি কোনো রিভার্সাল দেখায়, দেন এখান থেকে উপরের দিকে প্ল্যান করলে 24,960 থেকে 25,000 লেভেল আবার মার্কেট দেখাতে পারে। আগামীকাল এর মধ্যে থাকতে পারে, আগামী পরশুদিন মুভমেন্ট হতে পারে। লেটস সি কী হয়। উপরের দিকে তখনই প্ল্যান করা যাবে যদি কোনো বড় গ্যাপ আপ ওপেন হয়, বা যদি কোনো ওপেন হওয়ার পরে 25,000-এর উপরে সাস্টেন করতে স্টার্ট করে এবং 25,140 লেভেলকে যদি ফাইনালি ব্রেক করে, দেন উপরের দিকে ট্রেড প্ল্যান দেখা যাবে। ব্যাঙ্ক নিফটিতে চলুন। দেখুন, ব্যাঙ্ক নিফটিতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে ব্যাঙ্ক নিফটি একদম লেভেল টু লেভেল আজকে খুব ভালো কাজ করেছে। যদি আপনি দেখেন যে ব্যাঙ্ক নিফটি, এখানে আমি 15 মিনিটের চার্ট ওপেন করছি, গতকালের লেভেল অনুযায়ী ব্যাঙ্ক নিফটি একদম সঠিক জায়গাতে এখানে সাপোর্ট নিয়েছে। এবং যদি আপনি এখানে ট্রেন লাইন ড্র করেন এই 2 দিনের 15 মিনিটের চার্টে, দেখবেন এই ট্রেন লাইনটা কিন্তু এখানে সাপোর্ট পর্যন্ত ছিল, কিন্তু ব্রেক করে নিচে ক্লোজ দিয়েছে। তো কম্পারেটিভলি যদি দেখি, ব্যাঙ্ক নিফটি একটা 55,400 থেকে 500 লেভেলের কাছে ট্রেড করছে। ফির যদি এখান থেকে ফল হতে হয় ব্যাঙ্ক নিফটিকে, তাহলে 55,300 লেভেলকে যদি ব্রেক করে, দেন ব্যাঙ্ক নিফটি এখান থেকে 55,100 থেকে 55,000 লেভেল পর্যন্ত আসতে পারে। বাট ব্যাঙ্ক নিফটি উইক যেটা হবে, আমি গতকালও শেয়ার করেছিলাম, ব্যাঙ্ক নিফটি উইক আমি তখনই বলবো যদি এখান থেকে 54,900 নিচে ট্রেড করতে স্টার্ট করে, দেন ব্যাঙ্ক নিফটি উইক হবে, নিচের দিকে 54,500 পর্যন্ত দেখাতে পারে। তার মানে এই নয় ব্যাঙ্ক নিফটি এখান থেকে বিশাল বড় ফল আসবে, বাট লেভেল টু লেভেল দেখা যাক 2-1 দিন কী হয়, তারপরে কিন্তু এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করতে পারি অ্যাকর্ডিংলি। ক্লিয়ার? আর যদি সঙ্গে সঙ্গে স্টক দেখি, বেশ কিছু স্টক ভালো লাগছে। ডেভিস ল্যাবের একটা ভালো রেজাল্টও এসছে এখান থেকে, ঠিক আছে? তো ডেভিস ল্যাবের জন্য এখান থেকে যদি আমি বড় ক্যান্ডেলস্টিক ডেলি চার্টে দেখি, ডেলি চার্টে দেখবেন এখানে একটা ব্রেকআউট হয়েছে, স্টকটি আপনি নজরে রাখতে পারেন। দেখুন আজকে ব্রেকআউট হয়েছে, নিচে যদি আসে এখান থেকে, তাহলে স্টকে কিন্তু বাইং সাইডে প্ল্যান করা যেতে পারে। রিটেস্ট হতে পারে 150-200 পয়েন্ট নিচে এলে কিন্তু স্টকটি ভালো লাগছে, এখান থেকে খারাপ লাগছে না। তো আরও কিছু স্টক আছে, সব স্টক নিয়ে এই ভিডিওতে এখন আলোচনা করলে অনেক বড় হয়ে যাবে ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। গত শনিবারের ভিডিওতে অনেক আপনাদের সাপোর্ট পেয়েছি, রোববারের ভিডিওতে কিন্তু লাইক আবার কমে গেছে। তো সাপোর্ট করার একটাই প্রসেস, লাইক কমেন্ট। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।